বুখারী শরীফের 3465 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন সাহাবায়ে কেরামকে, ও আমার সাহাবারা শোনো, বনি ইসরাইলের 3 জন যুবক ছিল। সেই 3 জন যুবক ব্যবসা করার জন্য তারা গিয়েছিল। পথিমধ্যে তাদের সন্ধ্যা হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায়। তারা আশ্রয় নেওয়ার জন্য একটি গুহার মধ্যে তারা প্রবেশ করে। যখন গুহার মধ্যে প্রবেশ করার পর সাথে সাথে ঝড় তুফান সৃষ্টি হয়ে যায়। ঝড় তুফান আসে। ঝড় তুফান আসার কারণে পাহাড়ের উপর থেকে বিশাল এক পাথর গুহার মুখকে বন্ধ করে দেয়। গুহার মুখ যখন বন্ধ হয়ে যায়, এখন 3 জন যুবক যখন সেই গুহা থেকে বের হওয়ার চেষ্টা করতেছে, দেখেন চেষ্টা করার পর সেই গুহা থেকে কোনোভাবে বের হতে পারতেছে না, পাথরটাকে সরাইতে পারতেছে না। তখন 3 জন মিলে পরামর্শ করলেন কিভাবে গুহা থেকে বের হওয়া যায়। 3 জন পরামর্শ করে চিন্তা করলেন যে আমরা আমাদের জীবনের যে নেক আমল আছে, এই নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর নিকট দোয়া করি, হতে পারে আল্লাহ তাআলা আমাদের এই বিপদ থেকে উদ্ধার করবেন, আর নয়তো এখনই পচে গলে মরতে হবে। 3 যুবক পরামর্শক্রমে প্রথম যুবক আল্লাহর নিকট হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, আমার পিতামাতা বৃদ্ধ ছিল, আমার একটা বকরি ছিল, সেই বকরি থেকে দুধ দোহন করে আমি আমার পিতামাতাকে পান করাইতাম দৈনিক। আমার পিতামাতাকে দুধ পান না করানো পর্যন্ত আমি দুধ পান করতাম না, আমার পরিবারের সন্তান স্ত্রীকেও পান করতে দিতাম না। সর্বপ্রথম আমি আমার মা বাবাকে দুধ পান করাইতাম, এরপর আমি আমার পরিবার সহ পান করতাম। একদিন আমার বকরিটা অনেক দূরে চলে যায়। অনেক দূরে চলে যাওয়ার পরে আমি যখন বকরির খোঁজ করতে লাগলাম, বকরি খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যখন আমি অনেক দূরে চলে গেলাম, বকরি খুঁজে আনতে আনতে সন্ধ্যা হয়ে যায়। বকরির দুধ দহন করতে করতে যখন অনেক রাত হয়ে যায়, এসে দেখি আমার মা বাবা ঘুমিয়ে গেছে। আমি আবার মা বাবার কাছে এসে যখন দেখলাম ঘুমিয়ে গেছে আমার মা বাবার কাছে আসার পর যখন দেখলাম ঘুমিয়ে গেছে, আমি তাদের মাথার কাছে এসে দাঁড়ায় রইলাম, কখন মা বাবা জাগ্রত হবে। আর মনে মনে ভাবতেছি, কোনোদিন মা বাবাকে না দিয়ে কখনো দুধ পান করি নাই, আজকে আমার মা বাবাকে না দিয়ে আমি কিভাবে দুধ পান করি। তখন সেই যুবক বলতেছে, ও মালিক, আমার মা বাবা যখন শেষ রজনীতে ভোর রাত্রিতে তারা যখন জাগ্রত হইলেন, সারা রাত ওই যুবক দুধ নিয়ে দাঁড়ায় থাকলেন। শেষ রাত্রিতে মা বাবা যখন জাগ্রত হয়ে দেখলেন তার সন্তান দুধ নিয়ে দাঁড়ায় আছে, এমন সমান তার মা বাবা দেখার পর ওই যুবকের জন্য দোয়া করলেন। আর ওই যুবক ওই গুহার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ও মালিক, আমি আমার মা বাবাকে যে দুধ পান করাইছিলাম তোমাকে সন্তুষ্টি করার জন্য, ওই রাত্রিতে সারা রাত জাগ্রত হয়েছিলাম তোমাকে সন্তুষ্টি করার জন্য। ও মালিক, সেই কাজটা যদি আমার সৎ হয়ে থাকে, সেই কাজটা যদি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য হয়ে থাকে, আজকে এই গুহা থেকে আমাদেরকে বের করার ব্যবস্থা করে দেন। সাথে সাথে গুহার পাথর 3 ভাগের 1 ভাগ সরে গিয়েছে। নেক আমলের বিনিময়ে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করতেছে। দ্বিতীয় যুবক হাত তুললেন। দ্বিতীয় যুবক হাত তুলে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও মালিক, আমার একটা সুন্দরী চাচাতো বোন ছিল, সুন্দরী চাচাতো বোনের দিকে আমার নজর গিয়েছিল, তার সাথে আমি খারাপ কাজ করার জন্য উদ্যত হইলাম, তাকে আমি কুপ্রস্তাব দিলাম, খারাপ প্রস্তাব দিলাম, আমার চাচাতো বোন রাজি হয় নাই। এক সময় যখন মহল্লার ভিতরে, এলাকার ভিতরে দুর্ভিক্ষ দেখা দেয়, অভাব অনটন দেখা দেয়, তখন আমার চাচাতো বোন অভাবের তাড়না না খেতে পেয়ে আমার নিকট সাহায্যের হাত বাড়ায়। আমি তখন আমার চাচাতো বোনকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম, আর শর্ত দিলাম 100 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, কিন্তু আমার সাথে রাত্রি যাপন করতে হবে। এরপর ওই যুবক যখন এই শর্ত দিলেন, তার চাচাতো বোন রাজি হয়ে গেল। অভাবের তাড়নায় বিনা শর্তে তিনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে যাওয়ার পর রাত্রি যখন তার চাচাতো বোনের সাথে খারাপ কাজ করার উদ্দেশ্যে তার কাছে গেলেন, চাচাতো বোন ডাক দিয়ে বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। চাচাতো বোন ডাক দিয়ে বলতেছেন, আমি আল্লাহকে ভয় করি। ও আমার ভাই, তুমি আল্লাহকে ভয় করো, আমাকে বিয়ে করা ছাড়া আমার সতীত্ব তুমি নষ্ট করো না।
ওই মেয়ে যখন এই কথা বললেন, সাথে সাথে যুবক সেখান থেকে চলে গেলেন, আল্লাহর ভয়ে সেখান থেকে চলে গেলেন আর চিৎকার দিয়ে বলেন, আল্লাহ আমি ভুল করে ফেলেছি। ওই যুবক ওই গুহার মধ্যে দ্বিতীয় যুবক আল্লাহর নিকট দোয়া করতেছেন, ও মালিক, সেদিন আমার চাচাতো বোনের সাথে আমি ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারতাম, একমাত্র আপনার ভয়ে, আপনাকে রাজি খুশি করার জন্য সেদিন আমি খারাপ কাজ করি নাই, সেদিন আমি জিনা করি নাই। ও মালিক, সেই কাজটা যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, আজকে আমাকে এই গুহার ভিতর থেকে বের করার ব্যবস্থা করে দেন। সাথে সাথে গুহার 2-3 ভাগের 2 ভাগ খুলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কয় ভাগ খুলে গেছে? এখন 1 ভাগ বাকি। এবার 3 নাম্বার যুবক আল্লাহর নিকট হাত তুলে দোয়া করলেন। তৃতীয় যুবক হাত তুলে দোয়া করলেন, মালিক, আমার একজন শ্রমিক ছিল, সেই শ্রমিক সারাদিন কাজ করত, সন্ধ্যাবেলা যখন হইতো সন্ধ্যার সময় আমি তার পারিশ্রমিক দিয়ে দিতাম। একদিন ওই যুবক, ওই শ্রমিক তার পারিশ্রমিক না নিয়ে সারাদিন কাজ করে চলে গিয়েছে। তার পারিশ্রমিক দেওয়ার জন্য আমি লোকজন পাঠাইলাম তার বাড়িতে। তার বাড়িতে যখন লোকজন পাঠাইলাম, সে তার বাড়িতে ছিল না, এলাকায় ছিল না। দীর্ঘদিন তার খোঁজ করতে লাগলাম, তাকে খুঁজে পাইলাম না। এরপর আমি তার ওই পারিশ্রমিকের টাকা দিয়ে, ওই পারিশ্রমিক দিয়ে আমি একটা বকরি কিনলাম। বকরি ক্রয় করার পর সেই বকরি আস্তে আস্তে বাচ্চা দিল, একটা বাচ্চা দিল, আস্তে আস্তে ওই বাচ্চা থেকে আরেকটা বাচ্চা হলো। এভাবে অনেকগুলো বকরি যখন হয়ে গেল, আর ওই শ্রমিক কয়েক বছর পর ওই যুবকের নিকটে সে বলল, ও ভাই, তুমি কি আমাকে চিনতে পারছো? আমি অমুক শ্রমিক ছিলাম তোমার। অমুক দিন আমি আমার পারিশ্রমিক না নিয়ে আমি আমার একটা হাজতের কারণে আমি চলে গিয়েছিলাম, আমার পারিশ্রমিক আমাকে দিয়ে দাও। তখন ওই যুবক ডাক দিয়ে বললেন, ওই যে বকরির পাল দেখতেছো, এই সবগুলো তোমার, সবগুলো তোমার। যখন এই কথা বললেন, তখন ওই শ্রমিক ডাক দিয়ে বললেন, আমি তো তোমার কাছে অল্প কিছু টাকা পাই, যে টাকা পাই একটা বকরির দাম হবে না, কিন্তু এতগুলো বকরি তো আমার না, আমাকে আমার পারিশ্রমিক দাও। যুবক ডাক দিয়ে বললেন, এটাই তোমার পারিশ্রমিক, তোমার পারিশ্রমিকের টাকা দিয়ে আমি একটা বকরি ক্রয় করি, সেই বকরি থেকে এতগুলো বকরি জন্ম লাভ করেছে। তখন ওই শ্রমিক অনেক খুশি হয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবগুলো বকরি নিয়ে চলে যান। তৃতীয় যুবক তখন আল্লাহর নিকট ডাক দিয়ে বলতেছেন, মালিক, আমি যদি সেই কাজটা আপনাকে রাজি খুশি করার জন্য করে থাকি, আমার সেই কাজটা যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে, তাহলে মালিক আজকে আমাদেরকে গুহার ভিতর থেকে বের করার ব্যবস্থা করে দেন। সাথে সাথে গুহা পরিপূর্ণ খুলে গেল, পাথর সরে গেল। 3টা যুবক আল্লাহর রহমতে সহি সালামতে বের হয়ে গেলেন। কি বুঝলাম? বান্দার নেক আমলের উসিলা আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন। কি করেন? নেক আমলের উসিলায় আল্লাহ বান্দাকে গুনাহ থেকে উদ্ধার করেন, তাকে আল্লাহ হেফাজত করেন।